আসসালামু আলাইকুম। 2019 সালে মনে হয় 21শে বইমেলাতে গিয়েছিলাম। তো ওখানে আমি একটা ছোট্ট একটা চিরকুটের মতো খুঁজে পাই। সেখানে একটা লেখা ছিল। লেখাটা হচ্ছে, আইন একটি বাড়া, জায়গা মতো শিথিল, বে জায়গায় খাড়া। ব্যাপারটা হাস্যকর হলো, বাংলাদেশের জন্য এটাই ঠিক আছে। বাংলাদেশের আইন হচ্ছে সাধারণ মানুষের জন্য, সবার জন্য আইন প্রযোজ্য না। কিছুদিন যাবৎ দেখতেছি মনিকা নামের এক, সম্ভবত রাশিয়া থেকে আসছে মেয়ে, ওই মেয়ে যা ইচ্ছা তাই করতেছে বাংলাদেশ, যেমন খুশি তেমন কাজ। এক বয়স্ক বৃদ্ধ লোককে গালাগালি করতেছে। আবার দেখলাম রাস্তায় একটা লোক পথচারীকে মারতেছে। তাদের জন্য কোনো আইন নেই। তারা যে কোন বিষয় দেশে এতদিন থাকতেছে তা কেউই জানে না। মেট্রো রেলে দেখছি লাফালাফি করে, এর জন্য কোনো আইন নেই। আইন হচ্ছে সাধারণ মানুষের জন্য, আইন হচ্ছে যারা রিক্সা চালায় তাদের জন্য। বাংলাদেশের আইন হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য। সরকারের এগুলো চোখে পড়ে না, কারোই চোখে পড়ে না। আর বিদেশিরা বুঝেই গেছে যে বাংলাদেশে হচ্ছে আমরা বিদেশিদের হচ্ছে কি করি, মাথায় তুলে রাখি। তারা জানে তাদের জন্য কোনো আইন নেই, তাদের কোনো বিচার নাই। তারা যাই করবে বাঙালি সেটাই নিবে। তারা কথিত ইউটিউব চ্যানেল খোলে, পেজ খোলে, সেখানে ভিডিও বানায়, লাখ লাখ ভিউজ হয়, তারা টাকা কামায়, এটাই তাদের ব্যবসা। নানান কর্মকাণ্ড করে। রমজান মাস, তার ড্রেস সেন্স ঠিক নাই। বাংলাদেশ একটা মুসলিম দেশ, মুসলিম দেশে কীভাবে চলতে হয় তার কোনো ঠিক নাই। আবার তাদের পক্ষে বলার জন্য লোকের অভাব নেই। বাংলাদেশের মানুষের উচিত এসব মানুষকে বয়কট করা আর এসব মানুষ থেকে দূরে থাকা, নাইলে বাংলাদেশে এসব মানুষ দিন দিন বেড়েই যাচ্ছে। আরও আসতেছে, আরও অনেকজন আছে, তাদের নাম আসলে জানি না, কিন্তু ইদানিং দেখতেছি এই মহিলাটা একটু বেশি উগ্র আচরণ করতেছে। সুতরাং বাংলাদেশের মানুষের উচিত এসব কথিত ইউটিউবার যারা ভিউ ব্যবসা করে বাংলাদেশ থেকে টাকা কামায়, এদেরকে বয়কট করা। ধন্যবাদ।